ওয়েলকাম টু মাই চ্যানেল। অঙ্কিতাস আর্ট বক্সের তরফ থেকে জানাই সবাইকে হ্যাপি পুজো। আজকে পুজোর সপ্তমী, আর আজকে আমি ভিডিওটি পোস্ট করতে চলেছি কারণ আমার বাবার আবদার ছিল বাবা এটাকে অষ্টমী নয়তো দশমীর দিন পরবেন। তো বাবা আমাকে অনেক দিন ধরেই বলছিল যে বাবার একটা পাঞ্জাবি রয়েছে, তাতে যেন আমি কোনো হ্যান্ড পেইন্টেড কিছু করে দিই। কিন্তু হ্যান্ড পেইন্টিং করবো ভাবলেই তো করা যায় না, তার জন্য অনেক রিসার্চ করতে হয়। কারণ আমি প্রচণ্ড ভয় ছিলাম যে ধোয়ার পর রঙটা না উঠে যায় আবার। আমি প্রচুর ইউটিউব ভিডিও দেখেছি, যেখানে আমি আরও কনফিউজ হয়ে গেছি, কারণ ম্যাক্সিমাম ইউটিউবাররাই বলছিলেন যে ফেব্রিক কালার্স দিয়ে করতে। কিন্তু আমি আমার এলাকার নানা রকম দোকান ঘুরে দেখে নিয়েছি, কোথাও ফেব্রিক কালার অ্যাভেলেবেল নেই, তো আমাকে অ্যাক্রিলিক কালার দিয়েই করতে হয়েছে। আমি যেটুকু রিসার্চ করে জানতে পারলাম যে অ্যাক্রিলিক কালারটা একটু থিক হয় আর ফেব্রিক কালারটা পাতলা হয়। তো ফেব্রিক কালারটা সেই জন্য জামার ওপর করার জন্য, মানে যে কোনো কাপড় বা যে কোনো মেটেরিয়ালের ওপর করার জন্য ভালো, কারণ স্মুথলি তাহলে আমরা তুলিটাকে ইউজ করতে পারি। আর তার জন্য সলিউশন রয়েছে। যদি অ্যাক্রিলিক কালার দিয়ে করি আমরা জল দিয়ে করতে পারি, কিন্তু জল দিয়ে না করাটাই বেটার। তার থেকে বেটার মিডিয়াম ওয়ান ইউজ করা। আমিও একটা মিডিয়াম ওয়ান কিনে এনেছিলাম, ছোট পাওয়া যায়, তোমরাও কিনতে পারো। সেই মিডিয়াম ওয়ানটা একটুখানি তুলিতে ডুবিয়ে জাস্ট যেভাবে আমরা জলের ইউজ করি, এবার জলটা তো আমরা অনেকটা নিয়ে করি রং করার সময়, কিন্তু এক্ষেত্রে মিডিয়াম ওয়ানটা অল্প ইউজ করতে হবে। তো প্রথমে আমি দেখো এটার ওপরে আয়রন করে নিয়ে আঁকাটা এঁকে নিয়েছি। আঁকার পরে আমি প্রথম কোট মেরেছি তখন আমি খুব লাইট কালারগুলো মানে লাইটলি দিয়েছি প্রথমে। আর মেইন হচ্ছে কি, জামা কাপড়ের উপর কালার করার সময় মাথায় রাখতে হবে যেন আমরা রঙটাকে খুব স্মুথলি মানে চারিদিকে ছড়িয়ে দিতে পারি। আর আমি ম্যাক্সিমামই একটা অন্য নর্মাল ব্রাশ ইউজ করছিলাম কালারটাকে রাব করার জন্য, আর সরু ব্রাশ দিয়ে তারপর আমি নানা রকম ডিটেলিং করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে গেছি। এরপর পুরো পেন্টিংটা তো শেষ করেছি। আর আমি তোমাদের বলবো যে যখন করবে পেন্টিং তখন খুব সাবধানে করো, কারণ একটা খবরের কাগজ নিচে দিয়ে দিও। আমি দিয়েছিলাম, কিন্তু একটু মোটা দেখে দেওয়া আরও বেটার, কারণ আমি খবরের কাগজটা দেওয়া সত্ত্বেও অসাবধানতাবশত পিছন দিকে একটু রং লেগে গেছিলো। আমি দেখেছি একদম শেষের দিকে, তাই রংটা পুরোটা ওঠাতে পারিনি, কারণ অনেকটা শুকিয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমি প্রথমে এই মিডিয়াম ওয়ানটা দিয়েছিলাম, যেহেতু আমার মাথায় এসেছিলো যে জল দিলে যেমন আমরা কোথাও রং লাগলে ওঠানোর চেষ্টা করি, তো আমি মিডিয়াম ওয়ানটাকে দিয়ে হালকা হালকা করে রাব করেছিলাম। দেন আমার কাছে থিনার ছিল, সেই থিনার দিয়েছিলাম। দেন আমি ফেস ওয়াশ দিয়ে ওটাকে উঠিয়েছি, অনেকটা উঠেছে বাট পুরোটা না। আর ব্ল্যাক কালারটা করার সময় তো খুবই তোমরা সাবধান থেকো, কারণ ব্ল্যাক কালারটা যদি লেগে যায় তো সেটা তোলা খুব মুশকিল। সেটাও একটুখানি লেগে গেছিলো, অনেক কষ্টে আমি তুলেছি। জানি না বাবা কি বলবে, যদিও আমার ফার্স্ট টাইম এটা। তো আমি অনেক ভয়ই করেছি দেখতে গেলে। এই ওনার ভুঁড়ির কালারটা আমি প্রথমে একটু ডার্ক কালার করেছিলাম, কিন্তু তারপর আমি ভাবলাম ডার্ক করবো না, লাইট করবো। এটা শেষ করেছি আর লাস্টে ব্ল্যাক দিয়ে বর্ডার করেছি। তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখে আমাকে জানিও কেমন হয়েছে। টাটা।